মেয়েদেরকে শ্বশুরবাড়িতে সবাইকে খাইয়ে দাইয়ে যেটুকু অবশিষ্ট পড়ে থাকে সেটুকুই বরাদ্দে থাকে। তারা কিন্তু একবারও খোঁজ নিয়েও দেখে না যে আমরা তো খেয়ে নিলাম, বউটার জন্য কিছু আছে তো, সেটা কিন্তু একবারও খোঁজ নিয়ে দেখে না। সে তো পরের মেয়ে, সে খেলো কি না খেলো সেটা দেখার তাদের কোনো প্রয়োজনই নেই। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো মায়ের লাইফ স্টোরির আমি সোমা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো দেখো, সকালবেলা কাজকর্ম সবই করে নিয়েছি। আকাশটা তো মেঘলা মেঘলা আকাশ, আজকে আর রৌদ্র মনে হচ্ছে বেরোবে না। তো ওই যে বাইরে দেখেছো কুলোই হলুদগুলো মেলে দিয়েছি, ওই যে ডগিটা আছে ওর পাশেই ছিল, তো ওইগুলো ওখানে রেখেছি। মাঝে মাঝেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো জানি না হলুদগুলো নষ্ট হয়ে যাবে কিনা, জানো তো। ভুল হয়ে গেছে, যদি একটু দুটো দিন একটু অপেক্ষা করতাম তো ভালোই হতো। তো কি করব বুঝেই উঠতে পারছি না। হলুদগুলো শুধু বলছি যে হলুদগুলো যেন ভালো থাকে, নষ্ট না হয়ে যায়, ওইভাবেই তো রেখে দিয়েছি। তো আজকে দেখো রান্নার কোনো কিছুই নেই, তার জন্য পুঁই শাকগুলো কেটে নিলাম। তো এই পুঁই শাকটা কিন্তু ওখানে একটাই গাছ, একটা গাছে মানে ডোক ছেড়েছিল, সেই ডোক থেকেই মানে মাথার যে ডোকটা না, সেই ডোকটা ভেঙে গিয়েছিল, প্রথম যে ডোকটা হয়, প্রথম যে গাছটা হয়। তো তারপরে 3টে পালসি ছেড়ে সেই পালসির থেকে এই 3টে ডাল বেরিয়েছিল, তো সেইগুলোই আজকে কেটে নিলাম। তো আজ কাটি কাল কাটি করে করে কাটাই হয়নি, তো কয়েকদিন তো সবজি ছিল এই জন্য রান্না করতে হয়নি, এটা আর মানে কাটতে হয়নি। তো সেইগুলো সব শেষ হয়ে গেছে, তো আজকে রান্নার কিছু নেই বলে এই জন্য কেটে নিয়ে আসলাম। তো দেখো সবজি কিন্তু আমার কাটা হয়ে গেছে। তো পুঁই শাক আলু দিয়ে একটা তরকারি করব। আর দেখো কিছু পাতা নিয়ে নিয়েছি, সেই পাতাগুলো দেখো ব্যাটার গুলে নিয়ে তাই দেখো বড়া ভেজে নিচ্ছি। তো বড়াটা বেশ এত সুন্দর লাগছিল না, বেশ ভালোই লাগছিল। তো আজকে এই প্রথম এইভাবে বড়াটা করলাম। আগে করেছি, আগে কুচিয়ে নিয়ে করতাম, কিন্তু কুচিয়ে থেকে না আজকে মনে হলো যেন আরও বেশি ভালো লাগলো। তো দেখো প্রথমে দুটো দিলাম, তো এই দুটো একটু বড় বড় করে দেওয়া হয়ে গেছে। তো এবার আমি পাতাগুলো সব ভাজ করে করে ছোট করে নেব। ছোট ছোট করে ভাজলে আরও ভালো লাগবে। পুঁই শাকের পাতার বড়া ভাজতে ভাজতে লাস্টে দেখি আবার কিছুটা ব্যাটারও আছে, জানো তো। তো তারপরে কি করব, তো ভাবলাম যে তাহলে কটা পটলের পাতা ছিঁড়ে নিয়ে আসি, পটলের পাতা দিয়ে একটু বড়া ভেজে নিই, একটু তিতও খাওয়া হয়ে যাবে। তো তার জন্য আবার পটল পাতা কটাও ছিঁড়ে নিয়ে এসে পটলের পাতা বড়াও ভেজেছিলাম। তো সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। আমার ওই ঘরের পিছনের দিকে একটা পটল গাছ আছে, সেই গাছ থেকে কটা পটলের পাতা ছিঁড়ে নিয়ে এসেছি। পাতাগুলো ছিঁড়তে গিয়ে দেখি যে জালির ফুল এসেছে, তো জানি না ওগুলো হবে কি না। তো দেখো আমি আবার এদিকে পাতাগুলো আবার একটু ভাজ করে করে নিয়ে রাখছি, ভাজ করে করে নিয়ে ছোট ছোট করে নিয়ে ভাজলে না বেশ ভালোই হচ্ছিল, বেশ দেখলাম। তো প্রথমটা তো দিয়েছি একটু বড় হয়ে গেছে, মাঝখানতে শুধু একটা ভাজ করে ব্যাটারটা গুলে ভেজে নিয়েছি প্রথমটা, তারপরে ছোট ছোট করে নিয়েছি। তো এই বড়া কিন্তু আজকে আমি এই ভাজতে ভাজতেই একটা খেয়ে নিলাম, তাই তো বলতে পারছি যে বেশ ভালোই লাগছিল। তো এরকম কিন্তু কোনো দিনই খাওয়া হয়নি একটা সংসারে। যখন একটা সংসারে অনেক লোক থাকে তখন সেই সংসারে সবাইকে দিতে দিতে অবশিষ্ট যেটুকু থাকে সেটুকুই খেতে হয়। তো কোনো দিন হয়তো কোনো কিছু করেছি, সবাইকে দিতে দিতে লাস্টে আর নিজের জন্য কিছুই থাকতো না। তো সেইটাই আজকে তোমাদের সঙ্গে বলছিলাম। তো মাঝে মধ্যে এরকম হতো, হয়তো নিজের জন্য থাকতো না, সবাইকে দিতে হতো। তারপরে হয়তো অনেক সময় রান্না করেছি, অতিথিও এসেও হাজির হয়েছে, তখন তো তাদেরও তো খাওয়াতে হবে। তো তখন তো আর অত সবসময় তো আর গ্যাস ছিল না, তখন কাঠেই রান্না হতো। তো তখনই তো আর সে রান্না করা হতো না। আর আমার ঘরে কিন্তু 1-2 জনের জন্য সবসময় আমি এক্সট্রা রান্না করে রাখতাম, কেননা বলা তো যেত না। আর মাঝে মধ্যেই আমাদের বাড়ি এরকম আত্মীয় স্বজন এসে যেত, এমনি পরিবারেই অনেকগুলো মানুষ, তারপরে আত্মীয় স্বজন, তো সেগুলোও তো সব সামলাতে হয়েছে একা একা।
তো এরকম করে হয়তো কোনো দিন হয়তো ঠিক করে খাওয়াও হয়নি, এরকমও হয়েছে। তো চলো বড়াটা ভাজি আর তারপরে তরকারিটাও করে নেব। তো আজকে জানো তো একটুও ভিডিও করা হয়নি সেইভাবে। আর এই হলুদটার জন্য না মনটা আরও বেশি খারাপ হয়ে গেছে। আকাশটা দেখো সারাদিনই মেঘলা, তারপরে তো দুপুরবেলা ঝুমঝুমিয়ে চলে এলো বৃষ্টি, আর তারপর থেকে ঝোড়ো। সারাদিন তো ঝোড়ো হাওয়া আছেই, কিন্তু পরে আরও বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আকাশটা যে কতদিন এরকম থাকবে শুনছি তো বুধবার পর্যন্ত থাকবে। কি যে হবে হলুদটা, খুবই খারাপ লাগছে জানো তো। আগে জানলে আমি কখনোই হলুদটা সিদ্ধ করতাম না, আরও 2 দিনের পরেই করতাম। রোদ্দুরোটা তো পেত হলুদগুলো। তো চলো রান্নাটা সেরে নিই, রান্নাটা করে নিয়ে খাওয়া দাওয়া করব। তো দেখো বড়া কিন্তু একটা খাওয়া শুরু করে দিলাম। তো তাই বলছিলাম যে এরকম কোনো দিনই কিন্তু আগে খাওয়া হয়নি। তো এখন হয়, কেননা এখন আর পরিবারে কেউই নেই, আমি আর 2 মেয়ে। তো 3 জনা থাকি, এখন অসুবিধা নেই। যেটুকু করি যখন যেটা মনে হয় একটু খাই, অসুবিধে নেই। তো দেখো তারপরে চলে এলাম দুপুরবেলা। তো দেখো আকাশটা কেমন মেঘলা করে এসেছে, আর ঝোড়ো হাওয়া কিন্তু বয়েই যাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।